দক্ষিণেশ্বর মন্দিরে মারোয়ারি ভক্ত, দক্ষিণেশ্বরের ছোকরা প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। পূর্বকথা। লক্ষ্মীনারায়ণের 10,000 টাকা দেবার কথায় শ্রীরামকৃষ্ণ অচৈতন্য হওয়া, সন্ন্যাসীর কঠিন নিয়ম। শ্রীরামকৃষ্ণ মারোয়ারির প্রতি ত্যাগীর বড় কঠিন নিয়ম। কামিনী কাঞ্চনের সংস্রব লেশমাত্র থাকবে না। টাকা নিজের হাতে তো লবেই না, আবার কাছেও রাখতে দেবে না। লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বেদান্তবাদী এখানে প্রায় আসত। বিছানা ময়লা দেখে বললে, আমি 10,000 টাকা লিখে দেব, তার সুদে তোমার সেবা চলবে। যাই এই কথা বললে অমনি যেন লাঠি খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। চৈতন্য হবার পর তাকে বললাম, তুমি অমন কথা যদি আর মুখে বলো তাহলে এখানে আর এসো না। আমার টাকা ছোঁবার জো নাই, কাছেও রাখবার জো নাই। সে ভারী সূক্ষ্ম বুদ্ধি। বললে, তাহলে এখনও আপনার ত্যায্য গ্রাহ্য আছে, তবে আপনার জ্ঞান হয় নাই। আমি বললাম, আমার বাপু এত দূর হয় নাই। সকলের হাস্য। লক্ষ্মীনারায়ণ তখন হৃদয়ের কাছে দিতে চাইলে। আমি বললাম, তাহলে আমায় বলতে হবে, একে দে, ওকে দে, না দিলে রাগ হবে। টাকা কাছে থাকলেই খারাপ, সে সব হবে না। আর শ্রীর কাছে জিনিস থাকলে প্রতিবিম্ব হবে না। শ্রীরামকৃষ্ণ ও মুক্তিতত্ত্ব, কলিতে বেদমন্ত্র নয়, পুরাণ মত। মারোয়ারি ভক্ত, মহারাজ, গঙ্গায় শরীর ত্যাগ করলে তবে মুক্তি হবে? শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলেই মুক্তি। যেখানেই থাকো, ভাগাড়েই মৃত্যু হোক আর গঙ্গা তীরেই মৃত্যু হোক, জ্ঞানীর মৃত্যু হবে। তবে অজ্ঞানের পক্ষে গঙ্গা তীর। জয় ঠাকুর, জয় ঠাকুর।